এখন বাজে 9টা 14। তার মানে সরকারের নির্দেশ আপনারা খুব একটা পালন করতে আগ্রহী নাই, যে এটা অন্তত রমজানের দিন যে একটু ঘুমাই টুমাই একটু আসি। এইটা পানির বিল কিন্তু কয়জন কাজ করে? একলা? তুমি টাইম লিয়ে আইছো, গুড। জামিল কেটা জামিল তোমার কয়জন আসছে কয়জন আসে না? 9টা বাজে। এইখানে কতজন? এখানে স্যার আছে 69 জন। এটা রাজস্ব শাখা হইলো এই কর্পোরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা। 69 জনের মধ্যে আপনারা 4-5 জন টাইমলি অফিসে আসছেন। আপনারা এগুলো তালিকা বানান এবং এইগুলা নিয়ে আমরা ইয়ে করব। তার কারণ হইল সরকারের নির্দেশ 9টা থেকে অফিস করা। এই শহরও আপনারা বসবাস করেন, যেমন যে 9টার সময় অফিসও নাই। আপনি বাজার শাখার কি এখন আসছেন? হ্যাঁ, 9টা দেওয়ার কথা নাই, দেরি হয়ে গেছে। নেক্সট থেকে আর যেন দেরি হয় না, 9টার মধ্যে অফিসে ঢুকে যায় না। অফিস সূচি মানার ব্যাপারে অত্যন্ত কঠোর থাকবেন। হ্যাঁ, সব অত্যন্ত কঠোর থাকবেন আব্দুল কালাম চৌধুরী, সেটা বোঝা যাচ্ছে। এইটাও রাজস্ব শাখা। হ্যাঁ, আপনারা টাইমলি দয়া করে অফিসে আসবেন। এইটা আজকে অবশ্য দেখে গেলাম এবং জানলাম কি পার্সেন্টেজে আপনারা অ্যাবসেন্ট থাকেন। ভবিষ্যতে কিন্তু আর ওই মুখে আর হবে না, এগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব। ঠিক আছে? এটার প্রধান কে? আলী আকবর সাহেব। কি উনি কি টাইমলি অফিসে আসেন না? হ্যাঁ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কই? আচ্ছা, ওনার রুম বুঝলাম, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এরা কই? আমরা দেখতে পাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার এখন অফিসে আসেনি, এই জিনিসটা দেখলেন? না, সেটাই বুঝলাম। মেইন লোকই তো টাইমলি অফিসে আসে না।